সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুলিকা আটা মাখতে বসে পড়েছে। আটা মাখছো ভালো কথা, বা রুটি খাবো, কিন্তু আটা মাখতে মাখতে বউ আমাকে বলছে, দেখছো আটাটা কীভাবে মাখছি, একদিন সময় করে তোমাকে এইভাবে মেখে ফেলবো আমি। আমার তো ভয় লাগে নাকি, এরকম ভয় দেখানোর কি আছে, যতই তুমি আটা মাখো না কেন, রুটি গোল করার দায়িত্ব কিন্তু আমার মায়ের। দেখছো কি সুন্দর করে রুটিটা গোল করে ফেলেছে, ফুটবলের মতো লাগছে কিন্তু দেখতে। আর রুটি করলে হবে, তরকারি তো লাগবে। তুলিকা দাঁড়িয়ে পড়ে তরকারি করতে। তুলিকা কী বানাচ্ছে যখন জিজ্ঞেস করলাম, দেখি আমাদেরকে তাকে একটা মিষ্টি করে হেসে দিল। এত সুন্দর হাসি দেখার পর যাই বাজে রকম বানাক না কেন, সেটা আমাকে কিন্তু সোনামুখ করে খেয়ে ফেলতে হয়। কিন্তু আজকে তো মনে হচ্ছে কিছু ভালো কিছু বানাবে। কী বানাচ্ছে কেউ তো আমাকে কিছু বলছেই না, কিন্তু অনেক কিছু দেখে আপনি দাঁড়িয়ে পড়েছে। কী বানাচ্ছে আমি যতবার জিজ্ঞেস করছি, বলো কী বানাচ্ছ, কিছু বলো, কিচ্ছু আমাকে বলছি না। বলছে ততক্ষণ একটা কমেন্ট আমাকে পড়ে শোনাও। ঠিক আছে, আজকে প্রথম কমেন্ট করেছে সোনালি। ও লিখেছে, আমার 8 বছরের মেয়ে তোমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে, সাথে আমিও। ওর মেয়ের নাম কিন্তু সৌমিলি। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সোনালি। আর এরপর দেখলাম তুলিকা তো ঘুগনি বানাচ্ছে। ঘুগনি দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর ঘুগনি রুটি খাওয়ার আগে ভাবলাম বাবার দায়টা একটু কেটে দিই। বাবার কিন্তু দায়টা অনেক বড় হয়ে গেছিলো। দেখো ছোটোবেলা কিন্তু বাবা আমার নখ চুল সব কেটে দিত নিজে। আর যখন দিন পাল্টেছে, এখন আমি বড় হয়েছি, এই দায়িত্বটা কিন্তু আমার। বাবার নিজে হাতে বাবার দাড়ি কেটে দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। দেখছো কত ভালো লাগছে আমার। আর বাবা কত সময় চুপচাপ ভালো ছেলের মতো বসে আছে, আর আমি বাবার দাড়িটা সুন্দর করে কেটে দিচ্ছি। আর দাড়ি কাটার পর মনে পড়লো বাবার পায়ের নখটাও বড় হয়ে গেছে, তাই সুন্দর করে বাবার পায়ের নখটাও একটু কেটে দিলাম। পায়ের নখ দাড়ি এবার কেটে দেবো। এবার সবাই মিলে বাবা ছেলে বউ মা সবাই মিলে একসাথে বসে খাবো। আর তুলিকা নিয়ে চলে এসেছে আমার টিফিনটা। আমি ততক্ষণ বাইরে দাঁড়িয়ে কাজ দেখছিলাম, কারণ বাড়িতে আমার একটু কাজ শুরু হয়েছে। তো এখানে কাজ হচ্ছে, আমি বাড়িতে যদি কাজটা দেখছি। আর দেখো এখানে কি কাজ হচ্ছে তোমরা একটু দেখে নাও। আর যখনই তুলিকা আমার হাতে এসে টিফিনটা দিয়ে গেলো, টিফিন খেতে খেতে কাজ দেখবো, এখন মজাটাই আলাদা। আর টিফিনে ছিল রুটি ঘুগনি। আর ততক্ষণ একটা কমেন্ট তোমাকে পড়ে শোনা, যেটা করেছে শিবাজি। তো লিখেছে, সত্যি দাদাভাই তোমাদের ভিডিও না দেখলে মনে হয় একটা কিছু মিস করেছি। শিবাজি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। থ্যাংক ইউ ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর রুটির ঘুগনিটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তুলিকা এত সুন্দর রান্না করেছিল না, অসাধারণ লাগছিল। আমি তো খেয়ে দেখলাম খুব ভালো লাগছে। আমি ঠিক আছে বউটাকে একটু খাই দিও, এত সুন্দর কষ্ট করে রান্না করলো। তাই সুন্দর করে নিয়ে তুলিকার দিকে একটু এগিয়ে দিয়ে বললাম, তুলিকা একটু খাবে নাকি। ও তো এক দিকে হাঁ করেছে, মানে একটু নাও করে না, একবারে মুখে দিয়ে বলছে না ভালোই হয়েছে। তুলিকার নিজেরটা নিজে খেয়ে বলছে ভালো হয়েছে। আর যখন ওর ভালো লাগে তখন ও বসে বলছে খেতে। আর খেতে বসে পড়ে নিজের মুখে দিয়ে বলছে না বেশ ভালোই লাগছে। ততক্ষণ তোমাদেরকে আরেকটা কমেন্ট আমি পড়ে শোনাই। কমেন্ট করেছে সুনিতা ভট্টাচার্য। ও লিখেছে, সত্যি দাদাভাই তোমাদের ভিডিও না দেখলে মনে হয় কিছু একটা মিস করেছি। থ্যাংক ইউ সুনিতা এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর কমেন্ট করেছে রাজশ্রী। ও লিখেছে, তোমাদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে দাদার কথাগুলো। থ্যাংক ইউ রাজশ্রী আমাকে নিয়ে কমেন্ট করার জন্য, কারণ আমাকে তো আজকাল খুব ভালো বলেই না, সবাই দেখি দিদির দলে। যাই হোক, আমরা কিন্তু সকালবেলা সুন্দর করে খেয়ে দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, কারণ তুলিকা এখন সারাদিন বাড়িতেই থাকে, তার মনটা একটু খারাপ থাকে। তাই চেষ্টা করি ওকে একটু আশপাশটা ঘুরে বেড়ানোর, বেশি দূর যায় না, কাছাকাছি একটু ঘুরি। আর যখন বাড়িতে ফিরে আসলাম, তুলিকা আজকে বানিয়েছে ঝাল সুজি। কেন ওর ঝাল ঝাল কিছুটা খেতে ইচ্ছা করছিল, তাই বাইরের খাওয়া তো একদমই খাওয়া যাবে না, তাই বাড়িতে কিন্তু ঝাল সুজি বানিয়েছে। দেখতে তো দারুণ লাগছিল। আমি কোনোদিন ঝাল সুজি এর আগে খাইনি। তুলিকা নাকি খুবই ভালো লাগে। তুলিকা তো বানিয়ে খেয়ে বলছে ওর নাকি দারুণ লেগেছে। এবার যখন বউ যখন বানিয়েছে আমাকে একটু খেয়ে দেখতে হবে। তুলিকা বলছে দাঁড়াও তোমাকে আমি একটু খাই দিই। বউ যখন বানিয়েছে নিজে হাতে, আবার নিজে হাতে খাই দেবে, এর চেয়ে বেশি আর কি চাইবে। কিন্তু দেখো আমার প্লেট থেকে তুলে আমাকে খাই দিচ্ছে, মানে কীরকম বউ, নিজে থেকে আমাকে একটু খাওয়ায়ও না বাবু, আমার থেকে তুলে আমাকে খাই দিচ্ছে। কিন্তু আমি তো খেয়ে দেখলাম অত দারুণ লাগলো, আমার তো খুব মজা লেগেছে। তুলিকা বললাম, তুলিকা আমাকে কিন্তু মাঝে মাঝে বানিয়ে খাওয়াতেই হবে। আর যখন বউ আমাকে একটু খাই দিচ্ছে, তখন আমি একটু ওকে খাই দিই নাকি, আমার তো একটাই মাত্র বউ, বলো 10টা নয় 5টা নয়, একটা মাত্র বউ, ওকে একটু খাই দেবো না বলো নিজে হাতে। তাই সুন্দর করে নিয়ে তুলিকা একটু খাই দিয়ে দেখলাম। তুলিকা তো একবার খেয়ে নিল। তুলিকা কিন্তু আমার হাতে খেতে খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো। এবার আগের ভিডিওতে করা কিছু কমেন্ট আমি এখন পড়ে শোনাবো। তার মধ্যে প্রথমেই কমেন্ট করেছে জিশানি। ও লিখেছে, সত্যি তোমাদের ভিডিও মিস করলে মনে হয় বড় কিছু মিস করে ফেলেছি। থ্যাংক ইউ জিশানি এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর প্রিয়া সাহা কমেন্ট করেছে, দাদা আমি ত্রিপুরা থেকে তোমাদের ভিডিও দেখি, সবসময় অপেক্ষায় থাকি কখন তোমাদের ভিডিও আসবে, আমি খুব ভালো লাগে তোমাদের জুটিটা। থ্যাংক ইউ প্রিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। ত্রিপুরার মানুষদের আমাদের প্রণামের কমেন্টটা একটু বড়, তাও আমি তোমাদেরকে পড়ে শোনাবো। কমেন্ট করেছে মৌমিতা দে বোস। ও লিখেছে, এখন তো এফবি খুললেই খালি ব্লগ আর ব্লগ, কোথাও ডেইলি লাইফ ব্লগ তো কোথাও রান্নার ব্লগ, এক এক সময় বিরক্তি লাগে, কিন্তু যতগুলো ব্লগ দেখেছি তার মধ্যে থেকে তোমাদেরটাই একমাত্র ভালো লাগে, মন খুশি হয়ে যায় তোমাদের ব্লগ দেখে, খুব রিয়েল লাগে, কোনো শো অফ নেই, একদম ন্যাচারাল। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো। থ্যাংক ইউ মমিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের কিন্তু আরও অনেকে অনেক অনেক কমেন্ট করছো, কিন্তু সময়ের অভাবে সবার কমেন্ট পড়ে শোনানো সম্ভব হয় না। তাই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যই কিন্তু আমরা সাহস পাই ভিডিও বানানোর জন্য। তাই তোমাদের প্রত্যেককে মন থেকে অনেক 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 ভালোবাসা।